সিগন্যালস এন্ড সিস্টেমস। সিগন্যাল কি বলো তো দেখি, সিগন্যাল কি? সিগন্যাল হলো, বলো। স্যার কোনো মাধ্যমে যদি স্যার শব্দ পাঠানো হয়, মানে যে একটা ফ্রিকোয়েন্সি, স্যার ফ্রিকোয়েন্সিটাই স্যার সিগন্যাল, মানে যে সংকেতটা দেয়। সিগন্যাল হলো এমন একটা কিছু যেটা কোনো ইনফরমেশন ক্যারি করে, ঠিক আছে? যে বিষয়টা ইনফরমেশন ক্যারি করে সেটাই সিগন্যাল। যেমন ধরো তুমি যদি হাত তুলো, এটাও কিন্তু একটা সিগন্যাল, তাই না? এটা একটা ইনফরমেশন ক্যারি করতেছে। যেমন বলতেছে এখানে কারা উপস্থিত আছো, তুমি হাত তুললা, হাত তোলার মাধ্যমে আমি কি বুঝলাম তুমি এখানে উপস্থিত আছো, তাই না? বা এই কাজটা কে করছো, হাত তুললা, মানে বুঝতে পারলাম তুমি এই কাজটা করছো, এটাও কিন্তু একটা সিগন্যাল, ঠিক আছে? অর্থাৎ এনি টাইম, কিন্তু এটা তো নরমালি আমাদের সিগন্যাল, কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সিগন্যাল কি জিনিস? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সিগন্যাল হলো এনি টাইম ভ্যারিং ফেনোমেনা, ঠিক আছে? যেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, এরকম টাইম ভ্যারিং ফিজিক্যাল ফেনোমেনা দ্যাট ইজ ইন্টেন্ডেড টু কনভে ইনফরমেশন, যেটা আমাদের কোনো একটা ইনফরমেশন ক্যারি করে, এটাকে বলা হয় সিগন্যাল, ঠিক আছে? অর্থাৎ যে কোনো টাইম ভ্যারিং ফেনোমেনা, অর্থাৎ যেটা টাইমের সাথে সাথে চেঞ্জ হচ্ছে এবং যেটা ইনফরমেশন ক্যারি করে, সেটাই হলো সিগন্যাল। অর্থাৎ সিগন্যাল অবশ্যই একটা টাইমের ফাংশন হতে হবে, ঠিক আছে? উদাহরণ হিসেবে যদি বলতে পারি যে কি হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠ, এটা কি? এটা একটা টাইম ভ্যারিং ফেনোমেনা, এটা টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, কারণ কি টাইমের সাথে সাথে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে, তাই না? এটা একটা টাইম ভ্যারিং ফেনোমেনা। ভোল্টেজ কি? এটা একটা টাইম ভ্যারিং ফেনোমেনা। ভোল্টেজটা কি? টাইমের সাথে সাথে আমাদের কি হয়, টাইমের সাথে সাথে আমাদের অ্যাম্প্লিটিউড চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, হয় না? এটা টেলিফোন ওয়্যারের ভিতরে যে ভোল্টেজ, সেটা এরকম ভাবে ইলেকট্রিক সিগন্যাল, যে কোনো ইলেকট্রিক সিগন্যাল, এগুলো হলো সবই হলো আমাদের সিগন্যাল। অর্থাৎ এখন সিস্টেম কি জিনিস, সিগন্যালটা বুঝতে পারছো তো? সিগন্যাল হলো এমন একটা বিষয় যেটা আসলে টাইমের সাথে সাথে ভ্যারি করতে থাকে, ঠিক আছে? যেটা ইনফরমেশন ক্যারি করে, সেটাকে বলা হয় সিগন্যাল। সিগন্যালটা অবশ্যই একটা ফাংশন অফ টাইম হইতে হবে, অর্থাৎ সিগন্যাল হলো ফাংশন অফ টাইম, অর্থাৎ টাইমের একটা ফাংশন। সিস্টেম কি জিনিস? সিস্টেম ইজ এ ডিভাইস দ্যাট অপারেটস অন সিগন্যালস অ্যাকর্ডিং টু ইটস ক্যারেক্টারিস্টিক্স। এখন ধরো যে নরমালি আমরা বলতে পারি যে রান্নাঘর, ধরো একটা রান্নাঘর টোটালটাই হলো একটা সিস্টেম। কি সিস্টেম? ওই রান্নাঘর তুমি যদি ইনপুট দাও, আউটপুট হিসেবে খাবার বের হয়ে আসে, তাই না? রান্নাঘরটাকে যদি কল্পনা করে একটা সিস্টেম হিসেবে, এটা একটা ডিভাইস, এটা একটা সিস্টেম। এর ভিতরে কি থাকে? এর ভিতরে থাকে হলো চুলা থাকে, পাতিল থাকে, তারপরে বটি থাকে, তাই না? টোটালটাই হলো একটা ডিভাইসের সমষ্টি। এর ভিতরে তুমি কি দিতেছো? চাল দিতেছো, চাল দিলে কি হইতাছে? ভাত হয়ে বের হইতেছে। যদি এটাকে টোটালটা একটা সিস্টেম কল্পনা করো, ইনপুট দিতেছো, একটা আউটপুট হিসেবে আমাদের বের হয়ে আসতেছে। অর্থাৎ সিস্টেম হলো এরকম যে একটা ডিভাইস যেটা একটা কোনো নির্দিষ্ট পার্টিকুলার কাজ সম্পাদন করে। যেমন ধরো কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম কি করে? কমিউনিকেশন সিস্টেমে তুমি যখন ইনপুট দিচ্ছ, তুমি যখন কথা বলতেছো, আউটপুট হিসেবে সে কি করছে? এই সিগন্যালটাকে প্রসেস করে অন্য জায়গায় ট্রান্সমিট করে দিতেছে আরেকজনের কাছে, তাই না? এটার সিস্টেম। অর্থাৎ একটা ডিভাইসের সমষ্টি যেটা একটা পার্টিকুলার কাজ সম্পাদন করে নির্দিষ্ট সিগন্যালের অ্যাক্রসে। অর্থাৎ সিস্টেমের ভিতরে অবশ্যই একটা এক্সাইটেশন থাকবে, এক্সাইটেশন মানে ইনপুট, এবং এর একটা রেসপন্স থাকবে, রেসপন্স মানে হলো এর আউটপুট। অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমের ইনপুট থাকবে এবং এর একটা আউটপুট থাকবে। এক্সাম্পল হিসেবে বলা যায় কমিউনিকেশন সিস্টেম। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটুকু বুঝতে পারছো তো? সিগন্যাল কাকে বলে, সিস্টেম কাকে বলে? সিগন্যাল হলো যে কোনো টাইম ফাংশন, টাইমের একটা ফাংশন। সিগন্যাল অবশ্যই টাইমের একটা ফাংশন হবে যেটা কোনো ইনফরমেশন ক্যারি করে। যদি কোনো কিছু ইনফরমেশন ক্যারি না করে তাহলে সেটা সিগন্যাল না, ঠিক আছে? সিগন্যালকে অবশ্যই ইনফরমেশন ক্যারি করতে হবে। যেটা ইনফরমেশন ক্যারি করে না সেটা আমাদের কাছে নয়েজ, বুঝতে পারছো? যেটা আমাদের কাছে দরকার নাই, অর্থাৎ আমাদের কাছে যেটা দরকার নাই সেটাই তো নয়েজ, আর যেটা ইনফরমেশন ক্যারি করে সেটাই হলো সিগন্যাল। আচ্ছা, এখন এই টপিকটা আমি গত সেমিস্টারেই তোমাদের জন্য আমি নোট করছিলাম। গত সেমিস্টারে যাদের পড়াইছিলাম
ঠিক আছে, যেমন তোমাদের ফার্স্ট ব্যাচ তাদের জন্যই এই নোটটা আমি করছিলাম। এটা প্রথম নোট 36 পাতার নোট, ঠিক আছে। এরপরে আমাদের আরো একটা নোট আছে, ওটা আমি ইনশাআল্লাহ করে দিব। এটা তোমাদের ওই বই থেকেই করা, ঠিক আছে, গোছানো নোট করে রাখছিলাম। জি স্যার। আচ্ছা, এখন সিগন্যাল সিস্টেম পড়ার আগে এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট সিগন্যালস, এখানে একটা ম্যাথমেটিক্যাল ডেরিভেশন দেওয়া আছে, সেটা হলো এ সিগন্যাল, যে কোনো সিগন্যাল f1t ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ অ্যানাদার সিগন্যাল f2t। যে কোনো সিগন্যালকে অন্য একটা সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করা যায় অ্যাজ f1t ইজ ইকুয়াল টু c1 টু f2t, ঠিক আছে। অর্থাৎ যে কোনো সিগন্যাল f2t কে f1t কে আমি f2t ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, কিন্তু এর মধ্যে রিলেশন হইতে হবে f1t ইজ ইকুয়াল টু c1 টু f2t। এই c12 হলো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এই c12 কে বলতাছি কোএফিসিয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেশন, যেখানে c12 কে আমি প্রকাশ করতে পারি ইন্টিগ্রেশন f1t ইনটু f2t dt ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন f2t হোল স্কয়ার। এখন কোএফিসিয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কি আসলে? স্যার কি বললেন? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ দেখো, মনে করো এখানে একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা হলো আমাদের f1t, ঠিক আছে। f1t ধরো একটা সিগন্যাল, ঠিক আছে। আর ধরো আরেকটা সিগন্যাল আছে আমার এখানে, এটা হলো আমাদের f2t, দুইটা সিগন্যাল আছে। এখন f1t কে আমি f2t সিগন্যাল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। ধরো এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে রিপ্রেজেন্ট করার ফর্মুলা হলো এটা, f1t সমান c1 টু f2t। এটা একটা ম্যাথমেটিক্যাল টুলস, ঠিক আছে। এটা একটা ম্যাথমেটিক্যাল টুলস, যেভাবে একটা সিগন্যালকে একটা ফাংশনকে আরেকটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য ম্যাথমেটিক্যাল টুলস। এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করছি, এটা হলো c12, ঠিক আছে। এই c12 কে আমি প্রকাশ করতে পারি, হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2 পর্যন্ত ইন্টিগ্রেশন করব। এই t1 থেকে t2 জিনিসটা কি? এই কোএফিসিয়েন্ট অফ অ্যাপ্রক্সিমেশন, এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমি যদি f2 ফাংশনের উপর আমি f1 ফাংশনকে ড্র করি, তাহলে এই f1 ফাংশনের প্রজেকশন f2 ফাংশনের যে পয়েন্টে সেট করবে, এই পয়েন্টটাই হলো আমাদের, অর্থাৎ এই ডিসটেন্সটাই হলো আমাদের c12। ক্লিয়ার? এই ডিসটেন্সটাই হলো আমাদের c12। এখন এই c12 কে আমি বলতেছি এটা সমান সমান ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2 f1 ফাংশন অফ f1t ফাংশন অফ f2t dt, এটাকে ডিভাইডেড বাই, এটা জাস্ট ডিরাইভেশন করা নাই, মানে প্রুফ করানো নাই, তোমাদের জাস্ট এখানে ম্যাথমেটিক্যালটা এক্সপ্রেশনটা দেখানো আছে, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা আবার যদি কমপ্লেক্স, এই ফর্মুলা আর কি, এই কনস্ট্যান্টের মানটা, আর কমপ্লেক্স ফাংশন c12 কে আমরা কমপ্লেক্স কনজুগেট দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এক সেকেন্ড, এই প্রজেকশন থেকে আমরা কি দেখতে পাই? হ্যাঁ, এইখান থেকে আমরা দেখতে পাই if two signals are orthogonal, the component is 0. আচ্ছা একটা সেকেন্ড দেখাও, এই চিত্র থেকে দেখো, যদিও এই টপিকটা এখন পড়ানোর চেয়ে পরে পড়ানোই ভালো। আচ্ছা, যদি এরকম হয় f2 সাথে এটা যদি লম্ব হয়, তাই না, তাহলে কি এখানে কোনো প্রজেকশন আছে? কোনো প্রজেকশন নাই, এটা কি তাহলে 0 না? এই ভ্যালুটার মান কি? 0, ঠিক আছে। এটাই বলা আছে। তাহলে c12 equal to 0 হবে। দি কন্ডিশন ফর অর্থোগোনালিটি, এর কন্ডিশনটা কি হবে? তাহলে আমাদের c12 এর মান 0 হওয়ার জন্য অবশ্যই এখানে উপরের পার্টটাকে 0 হইতে হবে। এই পার্টটা 0 হলেই তো আমাদের মোটামুটি এটা 0 হয়, তাই না? অর্থাৎ অর্থোগোনালিটির কন্ডিশনটা কি থাকবে? তাহলে অবশ্যই উপরের অংশটা 0 হইতে হবে, অর্থাৎ এই অংশটা 0 হইতে হবে।
এই অংশটা যদি 0 হয় তাহলে বলতে পারে C12 হলো 0, তাই না? জি স্যার। আচ্ছা, এটাই এখানে বলা আছে যে তাহলে অবশ্যই অর্থগোনালিটি হইতে গেলে আমাদের অবশ্যই এই উপরের অংশটা 0 হইতে হবে। এখন নিচের অংশটা তো 0 হইতে পারে না, এই নিচের অংশটা যদি 0 হয়ে যেত তাহলে এটা ইনফিনিটি হয়ে যেত। এই কারণে এই C12 0 হওয়ার জন্য অবশ্যই এই উপরের অংশটা 0 হইতে হবে। আর C12 0 কোন জায়গায়? এই জায়গায় হলো C12 0। এই জায়গায় কখন হবে এটা? যখন এটা এটার সাথে লম্ব থাকবে, তাই না? এটার সাথে যখন লম্ব থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা মনে রাখি এটার প্রয়োগ আপাতত নাই, আমাদের পরবর্তীতে এই ফর্মুলার আমরা অ্যাপ্লাই দেখতে পাবো। আপাতত এটার কোনো অ্যাপ্লিকেশন নাই, এটা জাস্ট আসলে আমাদের আলোচনার মাঝখান থেকে একটা এক্সট্রা টার্ম আমরা এখানে নিয়ে আলোচনা করছি, এটা পরবর্তীতে অ্যাপ্লাই আছে, ঠিক আছে, এই ফর্মুলাটা। তো মোটামুটি আমরা দেখলাম সিগন্যাল কি জিনিস, সিস্টেম কি জিনিস। সিগন্যাল হলো যে কোনো টাইম ভেরিং ফেনোমেনা যেটা ইনফরমেশন ক্যারি করে, সেটা একটা টাইমের ফাংশন হবে, এটা সিগন্যাল। আর সিস্টেম হলো একটা গ্রুপ অফ ডিভাইস যেটা একটা পার্টিকুলার কাজ সম্পাদন করে কোনো একটা সিগন্যালের অ্যাক্রসে, ঠিক না? সেটা হলো সিস্টেম। সিগন্যালের এক্সাম্পল কি দেখছি আমরা? হিউম্যান ভয়েস, টেলিফোন, ভোল্টেজ অন টেলিফোন ওয়্যারস, ইলেকট্রিক্যাল সিগন্যাল, এইরকম এগুলো হলো আমাদের সিগন্যালের এক্সাম্পল। আর সিস্টেম ও বিভিন্ন ধরনের সিস্টেম হইতে পারে, এর মধ্যে এক্সাম্পল একটা হলো কমিউনিকেশন সিস্টেম, ঠিক আছে? তো এগুলো হলো সিস্টেমের এক্সাম্পল। তো এখন এই পর্যন্ত বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, এখন আমরা আলোচনা করব বেসিক কিছু সিগন্যাল নিয়ে, অর্থাৎ আমাদের ওয়েল নোন কিছু সিগন্যাল আছে যেগুলো আমাদের খুবই প্রচলিত সিগন্যাল, সেগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো একদম হিউজ ইউজ আছে আমাদের সিগন্যাল সিস্টেমে, যেগুলোর ইউজ অনেক বেশি। এরকম ওয়েল নোন কিছু বেসিক সিগন্যাল নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এর মধ্যে প্রথম যে সিগন্যালটা আছে সেটা হলো ইউনিট স্টেপ সিগন্যাল। এগুলো নিয়ে ডিটেইলস আমরা পরে আলোচনা করব, এখন জাস্ট তোমাদের পরিস্থিতির জন্য আমি কথা বলতেছি। ইউনিট স্টেপ সিগন্যাল, এটা এই সিগন্যালটার নাম হলো ইউনিট স্টেপ সিগন্যাল। অর্থাৎ এই সিগন্যালের বৈশিষ্ট্য হলো কি? এই সিগন্যালের বৈশিষ্ট্য হলো সে 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সেই সিগন্যালের মান সবসময় 1, এই সিগন্যালের ভ্যালু অলওয়েজ 1 থাকবে। এই ধরনের সিগন্যালকে বলা হয় ইউনিট স্টেপ সিগন্যাল, অর্থাৎ এর মান সবসময় 1 থাকে। 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আমাদের এই সিগন্যাল অলওয়েজ কনস্ট্যান্ট 1। আবার 0 এর দিকে এই সিগন্যালের মান 0, অর্থাৎ নেগেটিভ ভ্যালুতে এই সিগন্যালের মান 0, পজিটিভের দিকে এই সিগন্যালের মান হলো 1। এই ধরনের সিগন্যালকে বলা হয় ইউনিট স্টেপ সিগন্যাল। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড যে সিগন্যালটা আছে সেটা হলো ইমপালস ফাংশন। ইমপালস ফাংশন জিনিসটা কি? ইমপালস ফাংশন হলো এটা এমন একটা সিগন্যাল যে সিগন্যালের ভ্যালু শুধুমাত্র 0 তে আছে, 0 ছাড়া এর অন্য কোনো জায়গায় এর কোনো ভ্যালু নাই। অর্থাৎ পজিটিভের 0, নেগেটিভের 0, কিন্তু 0-র জন্য সে একটা পালস দিবে, 0-তে সে একটা পালস দিবে, সেটাই হলো আমাদের ইমপালস ফাংশন। হ্যাঁ, এখন এই পালসটার মান যদি 1 হয় তখন এটাকে বলে ইউনিট ইমপালস ফাংশন, ঠিক আছে? এই পালসের মান যদি ম্যাক্সিমাম ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে বলা হয় ইউনিট ইমপালস ফাংশন। তাহলে ইউনিট স্টেপ সিগন্যাল কি? ইউনিট স্টেপ সিগন্যাল হলো এমন একটা সিগন্যাল যে সিগন্যালের ভ্যালু 0 অথবা তার পজিটিভ পে আছে, কিন্তু নেগেটিভের জন্য এই সিগন্যালে কোনো ভ্যালু নাই। এই ধরনের সিগন্যালকে বলা হয় ইউনিট স্টেপ সিগন্যাল। এরপরে হলো ইমপালস ফাংশন। ইমপালস ফাংশন হলো এমন একটা সিগন্যাল যে সিগন্যালের ভ্যালু শুধুমাত্র 0-তে আছে, 0-তে ছাড়া এর অন্য কোনো জায়গায় এর কোনো ভ্যালু নাই, পজিটিভেও নাই, নেগেটিভেও নাই, ঠিক আছে? এটা হলো আমাদের ইমপালস ফাংশন। এই ইমপালস ফাংশনের এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে বলতে পারি এটার নাম ইউনিট ইমপালস ফাংশন। ইউনিট ইমপালস ফাংশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 3 নম্বরে আমরা বলতে পারি সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন জিনিসটা কি? সিগনাম ফাংশন হলো এমন একটা সিগন্যাল যে সিগন্যালের ভ্যালু পজিটিভের জন্য +1, নেগেটিভের জন্য -1, ঠিক আছে? অর্থাৎ পজিটিভের জন্য যদি +1 সিগন্যাল থাকে, নেগেটিভের জন্য যদি -1 সিগন্যাল থাকে, তাহলে বলতে পারে এই সিগন্যালটা হলো সিগনাম ফাংশন বা সিগনাম সিগন্যাল, ঠিক আছে? জি স্যার। ওকে,
এক্সপোনেনশিয়াল সিগন্যাল এতগুলা কেন? হ্যাঁ, দাঁড়াও। এরপরে আমাদের আছে এক্সপোনেনশিয়াল সিগন্যাল। স্যার হ্যাঁ, এক্সপোনেনশিয়াল সিগন্যাল কি? কি নয়েজ আসতেছে নাকি? হ্যালো? স্যার হ্যাঁ স্যার আপনার ওখানে স্যার পড়াচ্ছে। ও আচ্ছা, বুঝতে পারছি, ওই যে স্যার ক্লাস নিতেছে। জি স্যার। আর করার কিছু নাই। জি স্যার। আচ্ছা, এক্সপোনেনশিয়াল সিগন্যালটা হলো যে এই সিগন্যালটার সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এক্সপোনেনশিয়াল সিগন্যাল অর্থাৎ এটা গ্রাজুয়ালি আমাদের এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। অর্থাৎ সিগন্যালটা যদি এরকম হয় এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, অথবা এরকম এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করে, এই যে এরকম ভাবে যদি এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করে, এটা কি? এটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এক্সপোনেনশিয়ালি অর্থাৎ এটা গ্রাজুয়ালি ইনক্রিজ করবে বা গ্রাজুয়ালি ডিক্রিজ করবে। হুম। ক্লিয়ার? তো এই ধরনের জি সিগন্যালকে স্যার। বলা হয় এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা আলোচনা করব। এটা হলো এক্সপোনেনশিয়াল সিগন্যাল। এরপরে সিগন্যালটা হলো ইউনিট র‍্যাম্প সিগন্যাল। ইউনিট র‍্যাম্প সিগন্যাল সিগন্যাল। জিনিসটা কি? ইউনিট র‍্যাম্প সিগন্যাল হলো, যেমন ধরো একটা সিগন্যাল যদি 0 থেকে আমাদের কনস্ট্যান্টলি বাড়তে থাকে, অর্থাৎ একই স্কেলে বাড়তে থাকে, এইরকম মানে একদম স্ট্রেট লাইনে বাড়তে থাকে, অর্থাৎ যত বড় হইতাছে জিনিসটা সিগন্যালটা তত বড় হইতাছে, অর্থাৎ এইদিকে যত যাইতাছে সিগন্যালের ভ্যালু তত বাড়তাছে, এই ধরনের সিগন্যালকে বলা হয় র‍্যাম্প সিগন্যাল। অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত সে ইনক্রিজ করতে থাকবে, এই ধরনের সিগন্যালকে বলা হয় র‍্যাম্প সিগন্যাল। ঠিক আছে? এরপরে প্যারাবোলিক সিগন্যাল। প্যারাবোলিক সিগন্যাল জিনিসটা কি? এটার সাথে মোটামুটি আমরা পরিচিত। এই যে প্যারাবোলা তৈরি করে যে সিগন্যালটা, যে এইরকম শেপ, প্যারাবোলিক শেপ। ঠিক আছে? এই ধরনের হুম। সিগন্যালকে বলা হয় প্যারাবোলিক সিগন্যাল। ঠিক না? এই যে প্যারাবোলিক সিগন্যাল। প্যারাবোলার মতো শেপ, প্যারাবোলিক শেপ, এটা হলো আমাদের প্যারাবোলিক সিগন্যাল। এগুলো সম্পর্কে ডিটেইলস আমরা পড়বো কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। 3 নাম্বার, তারপরে কি আছে? রেক্টেঙ্গুলার পালস সিগন্যাল। রেক্টেঙ্গুলার পালস রেক্টেঙ্গুলার। সিগন্যাল কি? এই সিগন্যালটা একটা রেক্টেঙ্গুলার শেপ, রেক্টেঙ্গুলার ইন শেপ, এই ধরনের সিগন্যালকে বলা হয় রেক্টেঙ্গুলার পালস সিগন্যাল। এরপরে সিগন্যাল কি? ট্রায়াঙ্গুলার সিগন্যাল। ট্রায়াঙ্গুলার সিগন্যাল কি? মোটামুটি আমরা পরিচিত, এটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার সিগন্যাল, জি স্যার। ট্রায়াঙ্গুলার ইন ত্রিভুজের শেপ। মতো। হ্যাঁ। এরপর আছে সাইনোসয়েডাল সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যালটার হ্যাঁ। সাথে আমরা পরিচিত যা সাইন সিগন্যাল, সাইনের মতো। সাইন সাইন সিগন্যাল, সিগন্যাল। এটা হলো সাইনোসয়েডাল সিগন্যাল। আচ্ছা, হুম। এরপরে আরেকটা সিগন্যাল আছে সিঙ্ক সাইন ফাংশন। ফাংশন। সিঙ্ক ও ফাংশনের সিঙ্ক সিগন্যালটা ফাংশন। হলো এরকম, যে ধরো এটা যদি হয় একটা গ্রাফ পেপার, না, আমাদের এই মাঝখানে সিগন্যালটা থাকবে, অ্যামপ্লিটিউড থাকবে অনেক বড়, বড় হয়ে মানে সাইন সিগন্যালের মতো থাকবে, কিন্তু এরপরে আমাদের অ্যামপ্লিটিউড কমে যাবে এবং গ্রেজুয়ালি কমতে থাকবে, গ্রেজুয়ালি কমতে থাকবে, হুম। গ্রেজুয়ালি কমতে 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 এরকম ছোট হয়ে থাকবে, এরকম আর কি। মানে জিনিসটা বড়, তারপর আস্তে আস্তে গ্রেজুয়ালি কমতে থাকবে, ড্যাম্পিং থাকবে একটা, এটাকে বলে ড্যাম্পিং। আস্তে আস্তে কমতে 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 এক সময় এরকম হয়ে যাবে। তো এই ধরনের সিগন্যালকে বলা হয় সিঙ্ক ফাংশন। ঠিক আছে? এটা তো সিঙ্ক ফাংশন বা সিঙ্ক সিগন্যাল, অর্থাৎ এটা গ্রাজুয়ালি ডিক্রিজ করে। এটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে এটাকে প্রকাশ করার জন্য, আমরা ইনশাআল্লাহ পরে দেখব। ঠিক আছে? জি স্যার। তো এরপরে আমরা দেখব স্যাম্পলিং ফাংশন। স্যাম্পলিং ফাংশন জিনিসটা কি? স্যাম্পলিং ফাংশন সম্পর্কে তোমাদের ধারণা মনে হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে এখন থেকে। স্যাম্পলিং ফাংশন জিনিসটা হলো এরকম, যে যে কোনো একটা সিগন্যালের যদি স্যাম্পল ভ্যালু নেই, তাহলে যে জিনিসটা হবে সেটা হলো তার স্যাম্পলিং ফাংশন। ঠিক আছে? যেমন ধরো এটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, এটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পরে পরে আমি ভ্যালু নিতেছি, ইন্টারভাল পরে পরে আমি ভ্যালু নিতেছি, না, তাহলে সিগন্যালটা দেখতে কেমন হয়? তো মানে বাড়বে মানে বাড়তে থাকবে, তারপরে তো আবার কমতে থাকবে। হ্যাঁ, অর্থাৎ দুইটা এটা মিলে সাইনোসয়েডাল শেপই নিবে, অর্থাৎ এই মাঝখানে হুম। ভ্যালুটুকু নেই, জাস্ট আমি নির্দিষ্ট ইন্টারভাল পরে পরে একটা করে ভ্যালু নিছি। ঠিক আছে? একটা করে ভ্যালু জি নিছি, স্যার। এরকম। আবার ধরো নেগেটিভ দিকে ধরো এরকম বাড়তে থাকবে, না, মানে একটা সাইনোসয়েডাল শেপ তৈরি করবে আর কি, কিন্তু স্যাম্পল ভ্যালু আর কি, এটাকে বলা হয় স্যাম্পলিং। অর্থাৎ একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর আমি ভ্যালু নিছি, মাঝখানে এই ভ্যালুগুলো নাই, এই ভ্যালুগুলো নাই, এই অংশটুকু নাই, হুম। শুধু এই বিন্দুগুলো আমি নিছি, বিন্দুগুলো নিলে সিগন্যালটা দেখতে এরকম হবে। ঠিক আছে? এটি হলো আমাদের স্যাম্পলিং ফাংশন। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। মোটামুটি আমাদের ওয়েল নোন কিছু
সিগন্যালস, ঠিক আছে। তো এখানে আবার একটু বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, কারণ সিগন্যাল সিস্টেমে এই সিগন্যালগুলো সম্পর্কে, বেসিক সিগন্যালগুলো সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেটা হলো ইউনিট স্টেপ সিগন্যাল, ইম্পালস ফাংশন, ইম্পালস সিগনাম ফাংশন, ফাংশন, সিগন্যাল এক্সপোনেনশিয়াল ফাংশন। সিগন্যাল, ইউনিট র্যাম্প সিগন্যাল, প্যারাবোলিক সিগন্যাল, রেক্টেঙ্গুলার পালস, ট্রায়াঙ্গুলার পালস, সাইনোসয়েডাল সিগন্যাল, সিঙ্ক ফাংশন এবং স্যাবলিক ফাংশন, ঠিক আছে। তো এগুলো সম্পর্কে মোটামুটি একটু ক্লিয়ার আইডিয়া আমাদের থাকতে হবে। এটুকু বুঝতে পারছো তো যা পড়াইলাম? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন মনে হয় লাইন কাটে যাবে, কাটে গেলে আমরা আবার একটু কানেক্টেড হব, ঠিক আছে? আচ্ছা। ওকে।